আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 40 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। গুণনীয়ক। নববর্ষ উপলক্ষে কয়েকজন মেহমান মিতুদের বাড়িতে বেড়াতে এসেছে। সে দোকান থেকে 12টি মিষ্টি কিনল। 12টি মিষ্টি সে কতজন মেহমানের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে? 12টি মিষ্টি একটা করে 12 জনকে দেওয়া যাবে। 12টি মিষ্টি 2টা করে হলে 6 জনকে দেওয়া যাবে। তাহলে মেহমানের সংখ্যা আর মিষ্টির সংখ্যা। নিচের ছক পূরণ করি এবং দেখি মিতু তার কয়জন মেহমানকে মিষ্টিগুলো সমানভাবে দিতে পারে। যদি একজনকে দেয় তাহলে সে 12টা মিষ্টিই দিতে পারবে। যদি 2 জনকে দেয় তাহলে 6টা করে মিষ্টি দিতে পারবে। যদি 3 জনকে দেয় 4টা, যদি 4 জনকে দেয় তাহলে 3টা, 5 জনকে হলে দিতে পারবে না, কারণ 2টা এক্সট্রা থেকে যাবে। 6 জনকে দিলে 2টা, এভাবে করে বের করবে। মেহমান একজন হলে 12টি দিতে পারবে, 2 জন হলে 6টি, 3 জন হলে, এভাবে করে এটা পড়ে ফেলবে। 12কে 1, 2, 3, 4, 6, 12 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, তাই এটা কি সমানভাবে ভাগ করে দিতে পারবে। যেসব সংখ্যা দ্বারা 12কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেগুলো হলো 12 এর গুণনীয়ক। তাহলে সেগুলো কি 12 এর গুণনীয়ক। যদি কোনো সংখ্যাকে ওই সংখ্যাটা দ্বারা ভাগ করলে বা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 আসে বা কিছু থাকে না, তাহলে সেটাই হবে তার গুণনীয়ক। 12 এর গুণনীয়কগুলো তাহলে কি হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে, এরপরে 12 নিজেই হবে। তো তাহলে এগুলা কোন সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে সর্বদা 1 এবং ওই সংখ্যা থাকে। কোন সংখ্যার গুণনীয়ক হলো সেই সব সংখ্যা যাদের দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। একে আছে নিচের ছকে গুণনীয়কগুলো গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। তাহলে 8 এর গুণনীয়ক কি হবে? 8 একে 8, এটা হবে। এরপরে এখানে যেটা আছে 4 দুগুণে 8, এটাও হবে। 3 দিয়ে হবে না, 4 দুগুণে 8, এটা হবে। 5 দিয়ে হবে না, 6 দিয়ে হবে না, 7 দিয়ে হবে না, 8 দিয়ে হবে, কারণ 8 একে 8। 9 এর ক্ষেত্রে 1 দিয়ে হবে, 9 একে 9। 2 দিয়ে হবে না, 3 তিরিকা 9 হবে। 4 দিয়ে হবে না, 5 দিয়ে হবে না, 6 দিয়ে হবে না, 8 দিয়ে হবে না, ডিরেক্ট 9 দিয়ে হবে। তাহলে এখানের ক্ষেত্রে তুমি চাইলে কিন্তু আরও বাড়াতে পারো, আরও এক্সট্রা করে দেওয়া যায়। 7, 8, 9, 10 এভাবে করে লেখা যাবে। গুণনীয়কগুলো কি তাহলে? 19 এর 1 হবে, 3 দিয়ে হবে না, 2 দিয়ে হবে না, 4 দিয়ে, 5 দিয়ে, 7 দিয়ে, 8 দিয়ে, 9 দিয়ে, 10 দিয়ে হবে না, 11 দিয়ে হবে না, ডিরেক্ট 19 দিয়ে হবে। 1 নাম্বারটা যদি আমরা করি, এখানের মধ্যে নিচের সংখ্যাগুলো গুণনীয়ক লিখি। নিচের সংখ্যাগুলো গুণনীয়কগুলো লিখবো। 1 নম্বরে 14 আছে, তাহলে 2 গুণ 7, 7 দুগুণে কত হবে? 14 হবে। তারপর এখানে 2 নম্বরে আছে কত? 18 গুণ 18কে যদি আমরা বের করি তাহলে 18 হবে। 2 গুণ 9, 9 দুগুণে কত? 18। আবার 9কে যদি ভাগ করো 3 গুণ 3, 3 তিরিকা কত? 9। 24 এর ক্ষেত্রে হবে কত? 2 গুণ 12, 12 দুগুণে কত? 24। এরপর আবার 12কে যদি করো 2 গুণ 6, 6 দুগুণে কত? 12। তারপর 6কে যদি করো 3 গুণ 2, 3 দুগুণে কত? 6। তো এভাবে করে তোমরা সুন্দর করে 40 নম্বর পৃষ্ঠার সমাধানটা করতে পারবে। ধারাবাহিকভাবে ভিডিও প্রয়োজন হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।